বিপিএল মানেই তো রংপুর আর ঢাকার অর্থের ঝনঝনানি, তাদের তারকাদের নিয়ে আলোচনা। আমাদের চোখ সব সময় ওই দুই দলের দিকেই থাকে। কে এবার গেল আফ্রিদিকে নেবে, কে কাকে রিটেন করবে। কিন্তু আমি বলছি, এবার নজরটা ঘোরান চট্টগ্রামের দিকে। হ্যাঁ, চট্টগ্রাম রয়্যালস। তারা এবার এমন এক চাল চালল যা দেখে আমি অবাক। ড্রাফটের আগে তারা ৩ জন বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে দলে টেনেছে। আর এই নামগুলো শোনার পরই আমার মনে হয় ক্রিকেট ভক্তদের একটি বড় অংশ আমার মতো প্রশ্ন করবেন, এরা কারা। চট্টগ্রামের চুক্তিতে আসা সেই ৩ খেলোয়াড় হলেন মির্জা তাকিক বেগ, হামজা তারিক এবং অভিজ্ঞ অলরাউন্ডার সাদ নাসিম। সাদ নাসিমকে আমরা হয়তো অল্প চিনি, কিন্তু মির্জা তাকিক বা হামজা তারিকের নাম কি টি-20 সার্কিটে নিয়মিত শোনা যায়? সাধারণত শোনা যায় না। আর ঠিক এই সময়েই আমার মনে প্রশ্নটা এলো, চট্টগ্রাম কি ২০২৪ সালের দুর্বার রাজশাহীর পথ অনুসরণ করছে? মনে আছে তো সেই দুর্বার রাজশাহীর কথা, যেখানে বড় নামের অভাব ছিল, যেখানে বিদেশি কোটায় খরচ করা হয়েছিল খুব বুঝে শুনে। তখনকার স্কোয়াড নিয়ে সবাই হাসি ঠাট্টা করেছিল, কিন্তু তাদের কৌশলটা কি ছিল? কৌশলটা ছিল কম পরিচিত কিন্তু কার্যকর খেলোয়াড়দের নিয়ে একটি ক্ষুধার্ত দল গড়া। চট্টগ্রাম এখন ঠিক সেই কাজটাই করছে বলে মনে হচ্ছে। তারা বড় তারকার পেছনে কোটি টাকা ঢালছে না। তারা এমন খেলোয়াড়দের নিচ্ছে যারা হয়তো আন্তর্জাতিক টি-20 লিগগুলোতে নিয়মিত সুযোগ পান না, ফলে পুরো টুর্নামেন্টের জন্য 100% অ্যাভেলেবল থাকবেন। তারা চাইছে এই কম পরিচিত খেলোয়াড়গুলো যেন মাঠে নেমেই নিজেদের প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠে। এই প্রমাণ করার ক্ষুধাই তো বিপিএলের মতো টুর্নামেন্টে পার্থক্য গড়ে দেয়। চট্টগ্রাম রয়্যালস একটি বুদ্ধিদীপ্ত জুয়া খেলল। এটা স্রেফ বাজেট বাঁচানোর কৌশল নাকি সত্যি একটি মাস্টার স্ট্রোক, সেটা মাঠেই প্রমাণ হবে। যদি মির্জা তাকিক বেগ বা হামজা তারিকের মতো তরুণরা ৩-৪ ম্যাচেও জ্বলে ওঠেন, যদি সাদ নাসিম বল ব্যাট হাতে মিডল অর্ডারে ভারসাম্য দিতে পারেন, তবে এই ডার্ক হর্স চট্টগ্রাম কিন্তু পুরো টুর্নামেন্টের মোড় ঘুরিয়ে দিতে পারে। দেখা যাক এই অপেক্ষাকৃত অচেনা ৩ খেলোয়াড়কে নিয়ে গড়া চট্টগ্রামের এই জুয়া কতটা সফল হয়। বিপিএল এবার তার চিরাচরিত রং থেকে বের হয়ে অন্যরকম চমক দেখাতে চলেছে। চোখ রাখুন।